আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে আমাদের চতুর্থ নাম্বার ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। তো আমাদের আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে W3 স্কুল। W3 স্কুল থেকে আমরা দেখতেছিলাম হচ্ছে অ্যাট্রিবিউট দেখতেছিলাম। তো এখান থেকে এইচটিএমএল অ্যাট্রিবিউট ছিল, এই পর্যন্ত আমরা শেষ করছিলাম। তো আপনারা এখান থেকে যে কোর্স, এই কোর্সে আপনার হচ্ছে আমি শেখাবো মূলত এখান থেকে এইচটিএমএল, আমরা সিএসএস, জাভা স্ক্রিপ্ট, তারপর হচ্ছে মাইস্কুএল এর কিছু জিনিস আমরা দেখব। তারপর আমরা এই তিনটার কম্বিনেশনে আমরা ফন্টিন ডেভেলপমেন্টটা কিভাবে করা যায় সেটা দেখব। তো এই তিনটা, একটা দুটো তিনটে চারটা, এই জিনিসগুলো যদি কেউ ভালো করে জানে সে ফন্ট ইন্ডে এক্সপার্ট হবে, এবং ফন্ট ইন থেকে সে ভালো কিছু করতে পারবে। যেমন সে যদি চাই যে আরো কিছু জিনিস আছে, এখান থেকে দেখেন যে এক্সারসাইজ এন্ড কুইজ। তো এখান থেকে সে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপর এখান থেকে কোর্স আছে, পিএইচপির কোর্স আছে, জাভার কোর্স আছে, তারপর এইচটিএমএল এর কোর্স আছে, জাভা স্ক্রিপ্টের সুন্দর সুন্দর কোর্স, ফন্ট ইন্ড কোর্স। আমরা যদি এইটাতে যাই, তো আমরা প্রথমত যে কয়টা জিনিস শিখবো সেটা হচ্ছে এইচটিএমএল, সিএসএস, জাভা স্ক্রিপ্ট। তারপর ফন্ট ইন্ড এর কোর্স এখান থেকে যাব, যে এখানে কেনা যাবে এটা, তো অনেক টাকার দাম। তো ফন্ট ইন ডেভেলপমেন্ট কিভাবে করা যায়, ফন্ট ইন ডেভেলপার আপনি কিভাবে হতে পারবেন, তো সেটা আমি শেখাবো এই কোর্সে। এবং এটা আশা করি আপনাদের ভালো একটা ভালো মানের কোর্স হবে। আপনারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেভাবে আপনারা ধোঁকাই বলা যায়, এক ধরনের ধোঁকা আর ভিতর দিয়ে এখন সবাই যাচ্ছে। তো আপনারা কিভাবে একটা পূর্ণাঙ্গ শিক্ষা নিয়ে আপনারা টেকনিক্যালি আপনাদের নিজেদের স্কিল বিল্ড আপ করতে পারেন, তার জন্যই আমি সাহায্য সহযোগিতা করব আল্লাহর রহমতে। তো চলুন, আমরা শিখছিলাম অ্যাট্রিবিউট। এখানে অ্যাট্রিবিউট ছিল, তারপর ছিল হেডলাইন, হেডিং, সরি হেডলাইন নট, হেডলাইন, হেডিং। তো হেডিং, এখানে হচ্ছে এইচটিএমএল এর ট্যাগ আমরা দেখে আসছিলাম। এইচটিএমএল এর ট্যাগ গুলোর ভিতরে এইচ অন থেকে H6 পর্যন্ত এই জিনিসগুলোকে আমরা বলছিলাম হচ্ছে হেডিং। তো এই হেডিং গুলো আপনি কিভাবে হচ্ছে হেডিং গুলো নিয়ে কিভাবে কাজ করবেন সেগুলো আমরা দেখব। তো হেডিং গুলো নিয়ে আপনি কিভাবে কাজ করবেন। Good. Okay, no problem. I'll check what need to do. No problem. So এখানে আমরা হেডিং এই বিষয়গুলো যদি দেখি, হেডিং মানে হচ্ছে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত এই যে HTML ট্যাগ, একে বলা হচ্ছে হেডিং। তো এই হেডিং এর কিভাবে আপনারা করবেন, হেডিং অন, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, তো এইগুলো আমরা যদি একটু এক্সারসাইজ দেখে আসি, তাহলে এইচ অন এর ভিতরে যদি আমরা দেই তাহলে লেখাটা এরকম হবে। এর ডিফল্ট যে ভ্যালুটা সেটা হচ্ছে 32, না 36। এর ফন্ট সাইজ, তো এর ফন্ট সাইজটা হচ্ছে 2em। ইএম হচ্ছে একটা একক, ইএম মানে 1em সমান 16 পিক্সেল। তো এখানে 16 × 2 = 32। এইচ ওয়ান এর ডিফল্ট ভাবে 32 থাকে, তারপর H2 তে থাকে 30। আমরা যদি এটাতে দেখি এটা হচ্ছে আপনার 16, 16 আর 8, 16 আর 8 হচ্ছে কত,
16 আর 24, তারপর এটা যদি দেখি তাহলে এইভাবে আর কি ডিফল্ট ভাবে এর এক একটা ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, তারপরে এর ডিসপ্লে কেমন। মূলত এই অন যে হেডিং ট্যাগ গুলো, এটা ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক বলতে ইনলাইন ব্লক না, ব্লক। ব্লক বলতে পুরো ও, পুরা যে ইয়াটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি আমরা মনে করি একটা পেজের বডি, তো দেখেন এখানে এই সনটা কি পুরো জায়গাটা জুড়ে আছে। আমরা যদি এইটুকু বুঝি, এই যে এই জায়গাটুকু পুরো নিয়ে আসে। তো এই অন এই হেডিং ট্যাগ গুলো মূলত ব্লক এলিমেন্ট। দুই ধরনের এলিমেন্ট থাকে, এক হচ্ছে ব্লক এলিমেন্ট আর একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তা ইনলাইন এলিমেন্ট আর ব্লক এলিমেন্টের ভিতরে পার্থক্য হচ্ছে যে আপনার ইনলাইন এলিমেন্টটা ওই যে কন্টেন্টটা ওই কন্টেন্টের সমান জায়গাটুকু নেয়, আর ব্লক এলিমেন্টটা হচ্ছে ওই পুরো জায়গাটা নিয়ে নেয়। যেমন এই সন একটা ব্লক এলিমেন্ট, পি একটা ব্লক এলিমেন্ট। আর ইনলাইন এলিমেন্টের ভিতরে আমরা যদি বলি, ইনলাইন এলিমেন্ট হচ্ছে আপনার স্প্যান, তারপরে স্ট্রং, তারপর বোল্ড, এই জিনিসগুলো হচ্ছে আপনাদের উম, কি এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো এখানে আমরা দেখলাম যে এগুলোকে আমরা হেডিং ট্যাগ বলতেছি। তেমনি ভাবে প্যারাগ্রাফ ট্যাগ যদি আমরা দেখি, আসলে আপনারা এইখান থেকে এই যে হেডিং ট্যাগ, এটা বেশি বিস্তারিত এখানে আছে। হেডিং ট্যাগের ভিতর আবার স্টাইল, এই যে অ্যাট্রিবিউটটা ইউজ করছে। অ্যাট্রিবিউট বলতে এক্সট্রা, এক্সট্রা কিছু এক্সট্রা। তো এই অ্যাট্রিবিউটের ভিতরে স্টাইল, স্টাইলের ভিতরে এর একটা ফন্ট সাইজ, এটা হচ্ছে সিলেক্টর। স্টাইলটা হচ্ছে সিলেক্টর, আর এটা হচ্ছে আপনার প্রপার্টি আর ভ্যালু। প্রপার্টি, এর প্রপার্টি যেমন আমাদের ভিতরে আমরা যদি চিন্তা করি, এই অন একটা হেডিং ট্যাগ, এর আহ, এটাকে সিলেক্টর হিসেবে ধরার জন্য এখানে স্টাইল ব্যবহার করা হয়েছে। স্টাইল মানে আমরা সিএসএস, ইনলাইন সিএসএস করছি, মানে একই ট্যাগের ভিতরে আমরা সিএসএস যদি করি সেটাকে বলা হয় ইনলাইন সিএসএস। তো এই ইনলাইন সিএসএসটা, এই যে আমি কথাগুলো বলতেছি, ইনলাইন সিএসএস বা অ্যাট্রিবিউট বা হচ্ছে আপনার এইচটিএম এলিমেন্ট, এখানে প্রপার্টি, ভ্যালু, এই যে জিনিসগুলো, এগুলোই মনে রাখার বিষয় যে কোনটা সিলেক্টর, কোনটা প্রপার্টি, কোনটা ভ্যালু। তো প্রপার্টি হচ্ছে আপনার ফন্ট সাইজ, প্যাডিং, মার্জিন, টেক্সট ডেকোরেশন, টেক্সট ট্রান্সফর্ম, এই জিনিসগুলো হচ্ছে আপনার প্রপার্টি। তো আমরা প্রপার্টি কি, ভ্যালু কি, এই প্রপার্টির একটা ভ্যালু থাকে। যেমন আমরা যদি মানুষ মনে করেন, মানুষ একটা হচ্ছে আমি যদি ট্যাগ মনে করেন এইচটিএমএল ট্যাগের ভিতরে আমি মানুষকে দিয়ে যদি কল্পনা করি, তো মানুষের প্রপার্টি গুলো কি কি হতে পারে? চোখ হতে পারে, কান হতে পারে, নাক হতে পারে, হাত হতে পারে, পা হতে পারে, হাতের আঙ্গুল হতে পারে। তো এই যে হাতের আঙ্গুল বা চোখ, কান, নাক, এই যে জিনিসগুলো, এই মনে করেন চোখের চোখের একটা পাওয়ার আছে। তো চোখের পাওয়ারটা কেমন, কত বেশি না কম, ওইটা ওর ভ্যালু হতে পারে। তো তেমনি ভাবে আমরা যদি এইচটিএমএল এলিমেন্টকে চিন্তা করি, এই এইচটিএমএল এলিমেন্টের যে সিলেক্টর বা স্টাইল, ওই স্টাইলের ভিতরে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে প্রপার্টি আর একটা হচ্ছে তার ভ্যালু। তা প্রপার্টির ভিতরেও কিছু কিছু জিনিস থাকে, যেমন প্যাডিং, মার্জিন, তারপর বক্স শ্যাডো, ওয়েট, ফন্ট সাইজ, তারপর এর কালারটা, ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে টেক্সট ট্রান্সফর্ম, তারপরে লাইন হাইট, তো লাইন, লেটার স্পেসিং। তো এই যে জিনিসগুলো আমি বললাম, এই জিনিসগুলোর সমন্বয়েই হচ্ছে তার সিএসএস। সিএসএস আমরা যে জিনিসটা বলি, সিএসএস দুই ভাবে। তো এই যে সিএসএস গুলো, এগুলো নিয়ে আমরা আলোচনা করব সামনে। তো আমরা এইটুকু বাদ দেই টোটালি, এইটুকু টোটালি বাদ দেই। তো এইটুকু জেনে রাখি যে
এটুকু হচ্ছে ইনলাইন সিএসএস। সিএসএস কয়েকভাবে করা যায়, তো এটুকু আপাতত আমরা বাদ দিই। এটা হচ্ছে এইচটিএমএল এর একটা এলিমেন্ট বা ট্যাগ, এই ট্যাগের হেডিং। তো এইটা যদি আমরা একটু দেখি, এইটা হচ্ছে, এটা বড় দেখাচ্ছে, এর আগে দেখাচ্ছিল হচ্ছে আমরা যে দেখছিলাম এখানে বেশ ছোট, কিন্তু এই জায়গাটায় আমরা দেখতেছি কি এই হেডিং অনটা কি অনেক বড় দেখাচ্ছে। এই বড় দেখানোর কারণ হচ্ছে এই যে এই জিনিসটা লিখছে তাই। ঠিক আছে, এই জিনিসটা কিভাবে লিখতে হবে, কেন লিখতে হবে, সেটা আমরা আস্তে আস্তে আলোচনা করব, সমস্যা নেই। তারপর আমরা যদি দেখি এখানে এইচটিএমএল এক্সপেরিয়েন্স, সরি এক্সারসাইজ, এখানে টেস্ট ইয়োরসেলফ উইথ এক্সারসাইজ। তো এখানে যদি ইউজ দ্য কারেক্ট এইচটিএমএল ট্যাগ টু অ্যাড এ হেডিং উইথ দ্য টেক্সট লন্ডন। তো এইখানে বলতেছে যে ইউজ দ্য কারেক্ট এইচটিএমএল ট্যাগ টু অ্যাড এ হেডিং উইথ দ্য টেক্সট লন্ডন। তো এই যে লন্ডনের এইখানে আমরা চাচ্ছি একটা এইচটিএমএল ট্যাগ বসাইতে, যেখানে হচ্ছে আমাদের use correct HTML tag and heading with the text লন্ডন। তো এই লন্ডন এই জায়গাটাই আমাদের কারেক্ট HTML ট্যাগটা বসাইতে হবে। তো আমরা HTML কিভাবে লিখছিলাম, এইভাবে যে h1 এর ভিতরে লন্ডন, এটার ভিতরে লন্ডন, তারপরে HTML শেষ, h1 শেষ। তো আমরা যদি এখানে সাবমিট দেই, তো দেখি কি বলে। এখানে সাবমিট দিলাম, তা শো অ্যান্সার, এখানে অ্যান্সার শো করতেছি। তো এটা হচ্ছে কি বলতেছে যে কারেক্ট। তো এই যে আমরা যে কথাটা এখানে যেটা বলছে যে এটা এখানে ইউজ করার কথা, এটা কি ঠিকঠাক করে আমি লিখতে পারছি কিনা। তো বলছে হ্যাঁ ঠিক আছে। এক্সারসাইজ 2 আমরা যদি যাই, তো এখানে বলতেছে যে এক্সারসাইজ 2 at 6 heading to the document with the text hello। এখানে বলছে কি বলছে এটা, at 6 হেডিং, আমরা 6টা হেডিং ট্যাগ সম্পর্কে জানি, h1 h2 h3 h4 h5 h6। বলছে at 6 heading to the document with the text hello। তো এখানে 6টা হেডিং এ আমাদের হ্যালো ট্যাগটা নিয়ে লিখতে বলছে। তো আমরা এখানে যদি লিখি h1, এটা দিয়ে শুরু করলাম এক্সারসাইজ এটা, তো এই হ্যালো এটা আমরা এখানে লিখতে বলতেছে h1, তারপরে এখানে কি হবে h2, h2, তারপরে হবে h3। সুন্দর এক্সারসাইজের জন্য এরা এখানে দিয়ে রাখছে। তো আপনি যদি এইটাই পুরো কমপ্লিট করেন, তাহলে আপনি এটাতেই আপনি বস হয়ে যেতে পারবেন, এই জিনিসগুলো যদি আপনি সুন্দর করে করেন। h5, h6, এবার যদি আমি শো অ্যান্সার দেই, সাবমিট অ্যান্সার দেই, কারেক্ট, ঠিক আছে। এক্সারসাইজ 3 যাই। তো এখানে কি বলতেছে যে এক্সারসাইজ মার্ক আপ দ্য টেক্সট উইথ অ্যাপ্রোপ্রিয়েট ট্যাগ। এই মার্ক আপ, এইখানে অ্যাপ্রোপ্রিয়েট ট্যাগটা বসাইতে বলতেছে। এইখানে এইখানে এইগুলোতে অ্যাপ্রোপ্রিয়েট ট্যাগ বসাইতে বলতেছে। ইউনিভার্সাল, ইউনিভার্সাল স্টুডিওস প্রেজেন্ট is the most important, is the most important heading। মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মানে সব থেকে ইম্পর্টেন্ট, যেটা সব থেকে ইম্পর্টেন্ট কোনটা, h1। তারপর হচ্ছে জুরাসিক পার্ক, জুরাসিক পার্ক ইজ দা
নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট হেডিং মানে 2 নম্বর ইম্পর্টেন্ট হেডিং মানে H2 about is the third most important heading মানে H3 this sentence is just a paragraph this sentence just a paragraph start the most important heading the largest and in the least important heading the smallest কি বলছে এখানে তো এখানে হচ্ছে আমাদের প্রথমত সবথেকে ইম্পর্টেন্ট যে হেডিং সেটা এখানে ব্যবহার করতে বলছে তাই তো বিষয়টা তারপর এটা শেষ করতে হবে তারপর এইটা হচ্ছে তারপরেরটা যেটা সেটা তো এটা হবে 2 তারপরে এখানে হবে 3 এটা হবে 3 আর এটা হবে এখানে বলছে যে প্যারাগ্রাফ এই যে প্যারাগ্রাফ ট্যাগের কথা বলেই দিছে তো এটা হবে প্যারাগ্রাফ তো আমরা যদি শো কারেক্ট তো আপনারা এই জিনিসগুলো নিজে নিজে ট্রাই করবেন এটা করবেন তো এইভাবেই হচ্ছে করতে হয় এইভাবেই হচ্ছে এই জিনিসগুলো করতে হবে এটাই ব্যাপার তারপর আমরা এখানে যদি আরো দেখি প্যারাগ্রাফ এই যে এক্সারসাইজ গুলো করতে হবে প্রতিনিয়ত সো এবার আমরা যদি এখানে হেডিং ট্যাগটা দেখলাম হেডিং ট্যাগটা দেখার পর আমরা যদি এবার প্যারাগ্রাফ ট্যাগে যাই প্যারাগ্রাফ ট্যাগের ক্ষেত্রে ওই প্যারাগ্রাফ ট্যাগটা আমরা এখানে দেখব এখানে প্যারাগ্রাফ ট্যাগটা সিম্পল প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা কোনো কন্টেন্ট প্যারাগ্রাফে লিখলে পি দিয়ে সেটাকে শুরু করব শেষ করব রাইট তারপর আমরা এখানে স্টাইল এইচটিএমএল স্টাইলস এটা দেখি এই যে এইচটিএমএল স্টাইল মনে করেন যে এইটা রেড এটা ব্লু এটা হচ্ছে কালো এটা কিভাবে হলো এটা যদি আমরা দেখি একটু আগে আমরা এই যে একটা জিনিস দেখে আসছিলাম তো দেখেন এখানে পি ট্যাগের ভিতরে এখানে স্টাইল কালার রেড স্টাইল কালার ব্লু স্টাইল কালার ফন্ট সাইজ 50 পিক্সেল এই যে জিনিসগুলো লিখছে লেখার কারণে এক একটা এক এক রকম দেখাচ্ছে তো এই যে জিনিসগুলো দেখাচ্ছে এই যে জিনিসগুলোকে বলা হয় সিএসএস স্টাইল মানে এই এই ট্যাগটার এই ট্যাগ বা এই এলিমেন্টটার এক একটা স্টাইল এই ইনলাইনে দিয়ে দিছে অর্থাৎ একই লাইনে একই ট্যাগের লাইনে দিয়েছে তো এইটা আরো অনেক প্রপার্টি থাকে প্রপার্টি ভ্যালু থাকে সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো তো এই যে সিম্পল কালার তারপর ফন্ট সাইজ এটা দেওয়াতে এটাই হয়েছে এইগুলো এইভাবে লেখা যায় এটা তো এইচটিএমএল ফরম্যাটিং এইচটিএমএল ফরম্যাটিং এর বিষয়টা হচ্ছে আমরা যদি একটু দেখি এইচটিএমএল ফরম্যাটিং কি এইচটিএমএল contains several elements for defining text with a special meaning defining মানে এখানে যে আমরা যদি एग्जांपल দেখি this text is bold এই বোল্ড কেন এটা বোল্ড এইটা একটা স্পেশাল মিনিং যে এইটা কেন বোল্ড আমাকে দিতে হবে একটা প্যারাগ্রাফের ভিতরে একটা জায়গায় দেখা যাচ্ছে ওইটা বোল্ড তো বোল্ড দেওয়ার কারণ কি সেটা তারপরে কেন ইটালিক দিবে এটা একটা ইটালিক তারপরে হচ্ছে